সিঁদুর পরিয়ে চিনিকে বিয়ে করলো দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দ্রোণ তো বিয়ে করতে বেরিয়ে পড়েছে। ঠাকুরকে আশীর্বাদ করেই আবার বাড়িতে ফিরে যাবে, কারণ বাড়িতেই রয়েছে অপালা। অপালারও খুব চিন্তা হতে থাকে আদৌ সে দ্রোণকে বিয়ে করতে পারবে কিনা, কারণ যেভাবে চিনি উঠে পড়ে লেগেছে দ্রোণকে বিয়ে করার জন্য, সেটা দেখার পরেই অপালার আরও বেশি চিন্তা হতে থাকে। এরপর মাঝ রাস্তায় গাড়িটা থামিয়ে দেয় ছোটকা। ছোটকাকে দেখে তখন দ্রোণ বলে, কি হলো ছোটকা, তুমি এভাবে গাড়ি থামিয়ে দিলে কেন? মন্দিরে যাব না? ছোটকা বলে, আরে মন্দিরে যাবোটা কি করে, ওই দেখ ওখানে লেখা রয়েছে রাস্তা নির্মাণ চলছে, তার জন্য এই রাস্তাটা বন্ধ। আর এটা ছোটকা ইচ্ছে করেই করেছে। তখনই দ্রোণের বন্ধু বলে, যা তাহলে কি করে যাব আমরা? তখনই ছোটকা বলে, আরে বাবা, ইচ্ছা থাকলেই উপায় হয়। শোনো, তুমি তো দ্রোণের বন্ধু হও, এসো এসো, তোমাকে এই ফর্দটা ধরিয়ে দিচ্ছি। এই ফর্দ অনুযায়ী কিছু জিনিস তোমাকে কিনে আনতে হবে, আর এই যে সেই টাকা। তখনই দ্রোণ বলে, কিন্তু ও তো আমার সাথে বেরিয়েছিল, ও এখন কি করে ফিরবে? ছোটকা বলে, আরে ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, তুই এত ভাবিস না। আমরা এখন যাব অন্য মন্দিরে। ড্রাইভার কাকা, চলো তাহলে আমরা এখন বেরোই। মনে মনে ছোটকা ভেবে নিয়েছে কি করতে হবে। অন্যদিকে ফোন করে খবর নিয়ে নিচ্ছে ঠাম্মি যে আদেও ওইখানে পৌঁছেছে কিনা, অর্থাৎ ক্লিনিকে পৌঁছেছে কিনা চিনি। তখনই প্রমীলা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো এইমাত্রই পৌঁছালাম, এক্ষুনি রান্নাবান্না শুরু করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তখনই ঠাম্মি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি ফোনটা রাখছি তাহলে। এরপর তো প্রমীলার মিথ্যে কথা দেখে চিনির সন্দেহ হয়। চিনি তখন বলে, কী হলো ম্যাডাম, আপনি কর্তা আমাকে মিথ্যে কথা বললেন কেন? তখনই প্রমীলা বলে, এছাড়া আমার হাতে কি আর কোনো উপায় ছিল চিনি? আজ এখানে আরও একটা বিয়ে হবে, আর সেটা হলো তোমার আর দ্রোণের। বলেই শাড়ি গয়না হাতে তুলে দেয় চিনির। চিনি তখন বলে, না না, এটা হতে পারে না, এসব আপনি কি বলছেন ম্যাডাম? ম্যাডাম তখন বলে, যা বলেছি তা একদম ঠিকই বলেছি। শোনো, তোমাকে যেটা বলছি মন দিয়ে শুনবে, ঠিক আছে? উল্টো বাটা কিছু বলবে না, কারণ দ্রোণ দাদাভাইয়ের সাথে তোমারই বিয়ে হওয়ার কথা, আর আমি সেই কাজটা করতেই এখানে এসেছি। তুমি আমাকে ভেবেছো আমি কর্তা মার লোক, তাই তো? সেটাই ভাবাটা স্বাভাবিক, কিন্তু আমি আমার পরিচয়টা কাউকে বলি না, আমি একটা ভেক ধরে রয়েছি। চিনি তখন বলে, সেটা তো খুব ভালো মতনই বুঝতে পারছি, কিন্তু এই ভেকের কারণটা ঠিক কী? তখনই প্রমীলা বলে, তোমার মায়ের মৃত্যুর বদলা, আলাপিকে যেভাবে মারা হয়েছিল তার বদলা আমরা নেব, সেই জন্যই এই প্ল্যানটা করেছি। চিনি তখন বলে, আপনি জানেন সবটা? প্রমীলা বলে, জানবো না আবার, আমি সবটাই জানতাম। আমার তো কেউ ছিল না, আর তোমার মা আমার কাছে অনেক বেশি আপন ছিল। তোমার মা আর সারদা দুজন খুব ভালো মানুষ ছিল জানো। সারদা তো ওই আলাপির মারা যাওয়ার পর চলে গেল, কোথায় পালিয়ে গেল। আর এর মধ্যেই তখনই খুব ভয় পেয়ে গেছে চিনি, সমস্ত সত্যিটা প্রমীলার কাছ থেকে জানতে পারে আর বলে, কর্তা মা আর বড় মা যে কি সাংঘাতিক মানুষ তুমি এখনো জানো না চিনি। আমি হাড়ে হাড়ে জানি, আর আমিও সেদিন থেকে ঠিক করেছিলাম বদলা আমি নেবই। আলাপির মৃত্যুর বদলা আমাকে যে নিতেই হতো, তাই জন্যই আমি ভেগ ধরে আছি। কর্তামার সামনে তুমি আমাকে দেখে চিনতেও পারবে না, আর কর্তামা যখন থাকবে না তখন আমি তোমার সাথেই সবসময় থাকবো, বুঝতে পারলে? তোমার বাবা অনেক সাধারণ মানুষ, তাকেই সমস্ত কথা বলতে গেলে সে ভয় পেয়ে চলে যাবে অন্য কোথাও, তাই আমি তাকে কিছু জানাইনি। এর মধ্যে অপালা বলে, আচ্ছা মা, এতটা সময় লাগছে কেন বলো তো? ভালো লাগছে না। তখনই অপালার মা বলে, আরে এই তো সবে বের হলো দ্রোণ, তুই যদি এতই ছটপট করতে থাকিস তাহলে কি করে হবে বলতো? শোন, এতটা ছটপট করিস না, যা হবে ভালোই হবে, একটু অন্তত আমার কথাটা শোন। এরপরই ঠাম্মির কাছে চলে গেছে অপালা আর বলে, ঠাম্মি আর কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। তখন ঠাম্মি বলে, আচ্ছা অপালা, তুমি খালি খালি এত চিন্তা করো কেন বলো তো? এত চিন্তা করো না, সব থেকে বড় কথা হচ্ছে আমি তো একজনকে পাঠিয়েছি চিনির সাথে, আর একদম ভাবনা চিন্তা করতে হবে না। আর তখনই প্রমীলা বলে, তুমি দেখলে না, ওই কর্তামার পাঠানো গুন্ডাগুলোকে আমি ক্লিনিকে পাঠিয়ে দিলাম, আর বাইরে রয়েছে আমার লোক, বেশি সময় নেই হাতে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও চিনি। চিনি তখন বলে, না না, আমার ভয় লাগছে, আমি মনে হয় পারবো না। প্রমীলা বলে, মায়ের মৃত্যুর বদলা নিতে চাও না? আমার সাথে আরও অনেকেই আছে, আরও 3জন বুড়ি রয়েছে যারা কিনা সেই খাওয়ার ওখানে ইচ্ছে করে ঝামেলা করে চিনির সাথে দ্রোণের গায়ে হলুদের ব্যবস্থা করে দিয়েছিল। এরপরই তারাও চলে আসে আর বলে, তোমার মা অনেক ভালো মানুষ ছিল, তাকে দেখতে কত সুন্দর ছিল, কিন্তু তার সেই রূপটা ঝলসে গেছিল। তুমি চাও না বদলা নিতে? বদলা নিতে হলে কিন্তু বিয়েটাই একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। চিনি বুঝতে পারে না কি করবে, আর বলে, এখানে কি আসবে ছোট সাহেব? প্রমীলা বলে, হ্যাঁ অবশ্যই, সব কিছু আগে থেকে প্ল্যান করা রয়েছে। এখানে যখনই দ্রোণ আসবে আমি পাল্টি খেয়ে যাব,
আর তখন চিনি বলে মানে আমি ঠিক বুঝতে পারলাম না। প্রমীলা বলে দেখো কর্তা মা জানে আমি একজন সৎ মানুষ, তার সামনে সেটাই প্রমাণ করতে হবে। আমি তাকে এটাই বলবো তুমি আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এসেছো, তুমি আমার কোনো কথা শোনোনি, তারপর কিন্তু আমি তোমাকেই সাপোর্ট করব। আর এর মধ্যে দ্রোণ বলে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো? ছোটকা বলে এই তো চলে এসেছি, আর একটুখানি সময়, এক্ষুনি চলে আসবে। আর অন্যদিকে ঠাম্মির কাছে ক্লিনিকের থেকে ফোন গেছে আর বলে আচ্ছা আমরা তো বুঝতে পারছি না, ক্লিনিকে সমস্ত কিছুই চলে এসেছে, রান্নার গ্যাস থেকে শুরু করে বাসনপত্র সবজি আনাজপত্র সবই, কিন্তু যিনি রান্না করবে তিনি তো এখনও আসেনি। কথাটা শোনার পরেই ঠাম্মি ভয় পেয়ে যায় আর বলে কি বলছেন, অনেকক্ষণ আগেই তো বেরিয়ে গেছে, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, ভালো করে দেখুন হয়তো চলে গেছে, কিন্তু ক্লিনিকের থেকে বলা হয় কেউই আসেনি রান্না করতে, আপনাদের ভুল হচ্ছে কোথাও, আপনারা নিজেরাই খোঁজ নিয়ে দেখুন না। ঠাম্মির কথা শুনে চমকে যায় সবাই। অপালা তখন বলে ঠাম্মি কি হয়েছে? তখন ঠাম্মি বলে চিনি তো ক্লিনিকে পৌঁছায়নি, তাহলে যে আমাকে প্রমীলা বলল ওরা পৌঁছে গেছে ক্লিনিকে, এটা কি করে সম্ভব হয়? অপালা বলেছিলাম না ওই চিনি মেয়েটাকে আমার খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না, ও একটা ডেঞ্জারাস মেয়ে। এবার কি হবে ঠাম্মি? তাহলে কি আমার দ্রোণকে বিয়ে করার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, এটা বাস্তবায়িত হবে না? ঠাম্মি তখন বলে আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন অপালা, আমি তো আছি, আমি খোঁজখবর লাগাচ্ছি ওরা কোথায় রয়েছে আর কী বা করছে। অপালার মা তখন বলে অপালা এদের সাথে খারাপ ব্যবহার করিস না, এখানেই কিন্তু তোকে থাকতে হবে, আর তাছাড়া ওনারা তো তোর হয়েই কথা বলছে, তাহলে এত ভয় কিসের? অপালা ভয় পায় আর বলে তুমি চিনিকে চেনো না মা, আমার মনে হচ্ছে ও দ্রোণকে বিয়ে করে নিয়েছে, আমি এই বিয়ে মেনে নেব না, ওরা আসুক একবার, কিছুতেই এই বিয়ে মানব না। এর মধ্যে প্রমীলা বলে চিনি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলো না, এখনও সময় আছে, রেডি হয়ে নাও। আর তখনই চিনিকে আরও বেশি করে ফোর্স করতে থাকে, কিন্তু চিনি রাজি হয় না। তখন বলতে থাকে প্রমীলা তুমি ভীষণ ঠ্যাটা মেয়ে আছো, এছাড়া আমার হাতের কোনো উপায় নেই, বলেই লাল চেলিটা খুলে ঘাড়ে দিয়ে দেয় আর বলে দেখো তো কি সুন্দর লাগছে, চাও এবার বেনারসিটা পরে এসো, সুন্দরভাবে গয়নাগুলো পরে এসো, সময় নষ্ট করো না, হাতে সময় বড্ড বেশি কম। এদিকে দ্রোণরা চলে এসেছে সেই মন্দিরে যেখানে প্রমীলা চিনিকে নিয়ে এসেছে। আর তারপরেই চিনি তখন কান্নাকাটি করার বলে আপনি আমাকে এত ভালোবাসেন। আর অন্যদিকে দ্রোণ চলে এসেছে। দ্রোণ বলে চিনি তুমি এখানে কি করছো? তখন মৌলিরা বলে দেখ দাদাভাই হাতে সময় বেশি নেই, তুই চিনিকে এখানেই সিঁদুরটা পরিয়ে বিয়ে করে রে। কিন্তু দ্রোণ তখন বলে না, এটা জানার পর ঠাম্মি কতটা রিয়াক্ট করবে জানিস না, চিনিকে বিয়ে করলে ঠাম্মি সুইসাইড করবে, সেটা আমি হতে দিতে পারবো না। আর ঠিক তখনই চিনিও কান্নাকাটি করতে থাকে। সিঁদুরটা বোন বার করলে তখন দ্রোণ বলে আমি এই বিয়ে করতে পারবো না। বোন তখন বলে দাদাভাই প্লিজ তুই সিঁদুরটা পরিয়ে দিয়ে চিনিকে। আর তখনই সিঁদুরটা ফেলে দিতে গেলে এরপর উড়ন্ত সিঁদুর চলে এসেছে এই চিনির সিঁথিতে, আর তখনই চিনির বিয়ে হয়ে যাচ্ছে। চিনির সিঁথিতে সিঁদুর দেখে প্রমীলা খুব খুশি হয়ে যায়, ফাইনালি দ্রোণের সাথে বিয়ে হয়ে যায় চিনির।